তোকে আমি বিশ্বাস করে আমি তোকে আমার এখানে ঠাই দিয়েছিলাম, আর তুই কিনা সেই বিশ্বাসের বুকে ছুরি মেরিয়ে একটা পরের বউকে নিয়ে পালিয়ে গেলি, আমার মান সম্মান হারিয়ে দিলি। তোর একবারও বিবেকে আটকাইলো না যে আমি একটা পরের বউকে ঘর থেকে নিয়ে পালিয়ে গেছি, আর আমাদের এখানকার এমএলএ আমাদের কালু ভাই তার একটা পাক পবিত্র চরিত্রতে দাগ লাগবে? ও শালা মানুষ নয় তো, ও শালা কুলাঙ্গার। এমএলএ কালু সাহেব, মানছি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু একটা জিনিস আপনি একটু ভেবে দেখেন। কি ভাববো বা? प्यार में अक्सर ऐसा होता है, कोई हंसता है कोई रोता है। ইরি বাবা রে, বহুত দূর চলে গেছিস তবে তো। এই শালাকে আড়াই টাঙিয়ে গোডাউনে ভরিয়ে ঘড়ি ধরে 3.5 ঘন্টাকে লাটাবি। কি বলতে চাইছেন কি আপনি বড়া? আপনি এখানকার এমএলএ বলে আপনি যা ইচ্ছে তাই করবেন নাকি আমার সাথে? আপনি তো বাল 3 দিন আগে এমএলএ হয়েছেন, আর আমার বাপ দাদা 14 পুরুষ রাজনীতির আতুর ঘরে ওদের জন্ম। আপনি বড় আমাকে আইন শিখাচ্ছেন নাকি? আমরা দুজনেই সাবালক, আর এই কাজ আমরা দুজনের ইচ্ছাতে করেছি, তা আপনি কেন লাটাবার কে? ওরে শালা, আবে যেদিন তোর গায়ে জামা ছিল না, পরনে পোশাক ছিল না, পেটে খাবার ছিল না, সেদিন তোর এত বড় বড় ডায়লগ কথা ছিল বে? খেতে দিয়েছেন আর পোশাক দিয়েছেন বলে কি জামুন তাই নাকি? আমি একটা জিনিস বুঝতে পারছি না এমএলএ কালু সাহেব, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি, তাহলে আপনারা কেন এরকম করছেন? ওরা তো করবেই, ওরা কোন গ্রামের লোককে দেখাবে না যে দেখ আমরা এখানকার ছাতা মাতা, আমরা এখানকার মারার মাথা, আমরা এখানকার হেড। এই বোকাচোদা, এই বড়া চমকাবেন না, তোমার চমকাবেন না। আমার নাম বড়া মরুভূমি, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিই। চমকাবেন বড়া অন্য জনকে, আমাকে লয়। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আপনাকে কিসের জন্য ভয় দেখাবো? বাস্তব বলছি আপনাকে। হবে তা তুই আমার এরিয়াতে এরকম একটা নোংরা কাজ করলি কেন? পরের বকলি পালিয়ে গেলি কেন? তুই জন্য আমাকে কি বলছিস? ওর স্বামী এসে বলছে আপনি এখানকার এমএলএ, আপনি এখানকার এমএলএ থাকতো আমার বকলি পালিয়ে গেল, আবার আপনারই দলের লোক। কি জবাব দেবো আমি সেই লোকটাকে? কোন লোকটাকে? আরে শালো, তোর বউয়ের ভাতারকে, তুই যাকে বিয়ে করছিস তার ভাতার এই ছিল পার্টি অফিসে। ওর ভাতা কি গণমাই থেকে নাইবে? ওর ভাতা কি জানে না কি আমার বউ পালিয়ে গেছে বাড়ি থেকে, আমার ভাত খাবে না বলি? তাহলে আবার আসা কি দরকার তার এখানে? বে বোকাচোদা, তুই তোর মতো করে বলে নিলে হবে লাইবে? সমাজ বলে একটা জিনিস আছে তো নাকি? কোন সমাজের কথা তোরা বলছিস? যেই সমাজে তোদের মতো গুন্ডা বদমাইশদের রাজত্ব চলছে সেই সমাজের কথা বলছিস? ভুসড়িকে ওই ছড়াকে চুপ তো বলতো। নো সাউন্ড। কি বলতে চাইছিস কি তুই? আমরা এখানে গুন্ডামি মতনি করছে? হ্যাঁ তাই তো করছেন বড়া। যদি নাই বা করেন তাহলে বলার কি দরকার? এই শালাকে গোডাউনে লিগে 3 ঘন্টা খেলা। আপনি কি জানেন না লিখি এই গণতান্ত্রিক দেশে 18 বছর পেরিয়ে গেলে তারা সাবালক হয়, আর সাবালক হওয়ার পরে তাদের ইচ্ছা মতো তারা সবকিছু করতে পারে। তা সেই হিসাবে আপনি কে বানার বাল আমাদের প্রেমে বাধা দিবার? ঠিকই বলছে এমএলএ সাহেব, আমি আর আমার স্বামীর ভাত খাবো না। আপনারা আমাদের আর পেছনে লাগেন না, আমাদেরকে সুখে শান্তি করে ঘর সংসার করতে দেন। বাহুবা দেখাবেন না লোককে এখন? সুরকে পিললে। দেখুন এমএলএ কালু সাহেব, আপনাকে অনেক সম্মান করি, অনেক রেসপেক্ট করি। তা সেই জায়গা থেকে আপনি আপনার মান সম্মান হারানোর একদমই চেষ্টা করেন না। আপনি যেখানে আছেন সেখানে থাকুন, আমি যেভাবে আছি সেভাবে আমাকে থাকতে দেন। হবে তা তুই যে কাজটা আজ কি করলি, কালকে তো আবার একজন এই গ্রামে সেই কাজে একই কাজ করবে। সে কে কি করবে কি না করবে তার জন্য তো আর আমি দায়ী হতে পারি না। বে এটা তোর কাছ থেকে তো লোকে শিখবে বে। আমার কাছ থেকে শিখবে মানে? কেন আমি কোথায় বাড়িতে গিয়ে রাতে শিখিয়ে যাইবো না? কি বলতে চাইছেন আপনি? বে এটা একজনের খারাপ কাজ করলি তার দেখা দেখি তো সবাই করতে লাগবে। সেটা আমি জানি না। আমি করেছি ভালোবাসা করে বিয়ে করছি, আমি ওকে সংসার করবো সেটা আমি জানি। আদার্স কে কি করবে কি না করবে সেটা আমি জানি না, আর আমি তার জন্য দায়ী হতে পারবো না। তুই আবার দায়ী হতে পারিস? তুই এখন চিনির পাকান পেয়েছিস, ওই পাকানে মুখ লাগিয়ে এখন চাটবি, তুই আবার দায়ী হতে পারিস? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি পাকানে মুখ লাগিয়ে চাইবো কি পাকানে কেরাসিন তেল ঢেলে আগুন ধরাবো সেটা আমি বুঝবো, আপনাকে না বুঝলেও চলবে। আরে শালা, ठीक है। মানুষ তো লস তো, মানুষের চামড়া তো তোর গায়ে নাই, তুই তো এই কথা বলবি। মানুষ হইলে মানুষের চামড়া যদি তোর গায়ে থাকতো, কখনো একটা পরের সংসার ভেঙে তার বউকে লিগিয়ে বিয়ে করে সুখের সংসার করার চেষ্টা করতিল না। আজ মানুষের চামড়া তোর গায়ে নাই বলি তুই এই কাজটা করতে পারলি। আচ্ছা আপনার কথাতেই গেলাম, আমার গায়ে মানুষের চামড়া নাই, আমি পরের বউকে বিয়ে করে সুখে সংসার করার চেষ্টা করছি। আপনি বলতে চাইছেন এই মেয়েটাকে যে আমি বিয়ে করলাম আমাদেরকে সবাই সাপোর্ট করছে, আর আপনি কেন আনসাপোর্ট করছেন? কে তোদেরকে সাপোর্ট করলো? ঠিকই বল যাবে, কে সাপোর্ট করছে তোদেরকে এই কাজটা করাতে? এই কাজটা করাতে সর্বপ্রথম গণতান্ত্রিক দেশে সরকার সাপোর্ট করছে আমাদেরকে। ইরি শালা কত বড় মিছি কথা রে। বে মিছি কথা আমি বলিনি, যেটা সত্যি সেটাই বলছি। কোর্টে আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, সরকারি উকিল আমাদের বিয়ে পড়িয়েছে। আবার ইয়ার স্বামীকে ডিভোর্স পেপারটা সেই লিখে দিয়েছে, সেও তো জানে যে ইয়ার স্বামী থাকতো এই ছেলেটার সাথে পালিয়েছে, তারপরেও সরকারের লোক আমার সাথে ইয়ার বিয়ে পড়িয়ে দিয়েছে, আবার ইয়ার স্বামীকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যেখানে সরকার আমাদেরকে সাপোর্ট করছে বিয়ে করার লিগে, সেখান থেকে তোরা কোন ঝাঁটুর বালবে আমাদেরকে এই বিয়েতে বাধা দিবে? শালাকে প্রথম মনে কথা আমি শালাটা ঢুঁস সাপ, কিন্তু এখন তো দেখছি ওরে বাবারি শালাটা একটা গিল্লি ভাঙা কে উঠো। আচ্ছা বলে ছবি ছবি তো হবে, শুধু সময়ের অপেক্ষা। আরে রাখেন তো বড়া আপনার ওই ফালতু ডায়লগ। মাই নেম ইজ মরুভূমি। জীবনে চলার পথে অনেক খাল ডোব বেঁকা চোড়া উল্টো পাল্টা টেরা বেঁকা রাস্তা পড়বে, আর সেই রাস্তাকে অতিক্রম করে যাওয়ার জন্য আমার 2 পাই যথেষ্ট। আর কিছু বলা থাকলে বলতে পারেন, না হলে আমি বাড়া ঘুরুছি। চলো আমার জান নারিয়া বেগম চলো। মরুভূমি তোর যে কি করবো সেটা আমি জানি। তোকে এমন শিক্ষা দেবো 7 জন্ম যাতে ও ভুলতে না পারে। শালাকে মৌমাছির চাকে হাত পা বেঁধে ফেলে দেবো, তখন বুঝবি আমরা কি জিনিস। শুধু একটু ধৈর্য রাখ, তারপরে দেখ আমি কি করি। এসো মামা এসো, কোনো চিন্তা নাই, এসো। জটাই দাদু, ও জটাই দাদু। কি ডারে? আমি দাদু, একবার বাইরে আসেন। যাচ্ছি। বিশাল ভালো লোক গো মামি, আমি বললি জায়গা দিবে। দিলেই তো ভালো হবে। দেখো কেমন আছেন জটাই দাদু?
আসি তো খুব ভালো রে, এরা আবার কারা রে? এরা আমার মামার মামি নতুন বিয়ে করেছে। তাই এখানে কি গরম লাগাইতেছে? দাদু ওইরকম পরের মতো কথা বলছেন কেন আপনি? এরা আমার মামা মামি, তোমার বাড়িতে দুদিন বেড়াইতে আসতে পারে না নাকি? চেনা নাই জানা নাই, তুই বা কেন হুট করে লিয়ে এলি? আরে দাদু, আপনি তো আমাকে চিনেন আর আমি আমার মামা মামিকে চিনি। আমি ডাকলাম, আমি বললাম যে আমার দাদু খুব ভালো মানুষ, ওর বাড়িতে দুদিন বেড়াবে এসো। ধম মারছিস না তো বড় আবার? আর মা ঢপ কি মারবে জিজ্ঞেস করে দেখো। এ তোমরা কারা গো, সত্যি করে বলবা তো? সত্যি করে বলছি রে দাদু, এটা আমার ভাগ্নে আর আমরা দুজন ওর মামার মামি। আর পেছনে হুড়কুমকুটাকে? আমার হাজবেন্ড, আমার মামা। কি বুঝলা দাদু? তুই বড় আইছে ছিলি তো, তোর সাথে দুদিন সম্পর্ক করলাম বলে বাড়িতে আবার কুটুম হয়ে দিছিস? এই লাও দাদু ধরো। ইরি বড়া, কত টাকা রে বড়া? কোথা ছিল রে এত টাকা? এই সব টাকা আমার। হ্যাঁ গো দাদু, লাও ধরো। এবার মদ ফদ মাংস মাংস লিয়ে আনো, খাবো যাও। যতদিন খুশি থাকতে বল, কোনো অসুবিধা নাই। ডেলি এক বোতল করে মদ খাইলেই হবে আমাকে। যে কদিন আমার মামা মামি থাকবে সেই কদিন মদ আর চা তোমার ফ্রি। তোমাকে খাওয়া দাওয়া আমার মামা মামির কাছে করবে। এ তো এক কুইলি কপাল হয়ে গেল তোর দাদু আমার তাইলে। হ্যাঁ দাদু। যা যা যা, ঘরে লি যা, ঘরে লি যা। এসো মামি। তুই যে আজকে কাজ আমার করলি, তুই আজ বাপের পরিচয় দিলি রে আমার। ও কথা না বললেও চলবে মামা, তুমি আমার মামা আমি তোমার ভাগ্নে, আমি তোমার উপকার করবো না তা কে করবে গো? দেখে তো নারিয়া বেগম আমার ভাগ্নের কত জ্ঞান বুদ্ধি। সত্যি খুব ভালো ছিলে। এ মামা, আমাদের দুজনের জুড়িটা কেমন হয়েছে একবার বল। ভেরি নাইস। ইংলিশ বলি না মামা, বাংলায় বলো। মানে তোমাদের দুজনের জুড়িটা ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে। তাই নাকি ভাগ্নে? হ্যাঁ মামা। ভাগ্নি রে, তোর মামিকেও পেয়ে গেলাম, তোকেও পেয়ে গেলাম, আবার এই ঘরটাও পেয়ে গেলাম। এবার যে উলুধাপারি চাল চাইবো আমি, কে কোথায় ছিটকি পড়ে যাবে ভাগ্নে, কাউকে খুঁজে পাওয়া যাবে না, বুঝলি ভাগ্নে? ঘোড়ার পিঠে মারবো চাবুক, ঘোড়াতে কোন বলবে চি। কি কইতে চাইছো কি গো মামা তুমি? তোর মামা এখানকার এমনই একটা শক্তিশালী লোক হবে না, তোর মামার ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়বে না। সত্যি করে মামা? একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। আমার স্বামী কিন্তু যা বলে জীবনে সুখ নাই রে, সুখ নাই রে। হ্যাঁ, চারিদিকে অন্ধকার নেমে এলো জীবনে। শালা বউকে ভালোবেসে মা বাপকে পর করলাম, আবার সেই বউ আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে। রাত্রে কাছে শুতে দিচ্ছে না, মাথায় মারছিলাম, মুখে মারছিলাম, বুকে মারছিলাম। এই কাদা সহ্য করবো কি করি রে আমি? মনে হচ্ছে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের ওইদিকে চলে যায়। যেই কটা ওখানকার গুন্ডা মস্তান আছে তাদের হাতে মার খেয়ে আমি জীবন হারিয়ে দিই, তাই মনে হচ্ছে। আর বাঁচতে ভালো লাগবে না। কাদা এত যন্ত্রণা কি সহ্য করা যায় রে? খিদেও লেগে গেল। ও ফুটু কাকা, কাকিমা ডাকে। কিসের লেগে, কেন ডাকছে? তোমার ছোটর বাড়ি চলে গেছে, সেই জন্য ডাকছে তোমাকে। ও বাড়ি চলে গেছে, আমাকে দেখি বা কি করবে? ও আমি অত জানি না কাকা, তোমাকে দেখে দিতে বললো তাই দেখে দিচ্ছি। দাও বাড়ি যাও, ডাকছে না খোকা। কইছো দেখছি, এই তো। এক ঘন্টা হলো তাকে ডাকতে পাঠিয়েছি, এখন আসার কোনো নাম আছে তার? মা আমি বলি কি, আমি চলে যাই, সে কালকে রাতে তোর সাথে ঝগড়া অশান্তি হয়েছে, আমার মনে হয় সেই আগেই সে আসতে চাইছি না। আসবি তো বটেই, সামনে দাঁড়ান বাবা দাঁড়ান। আর একটা কথা বলছি মা, শোন। জি বলেন বাবা। বলছি মা দেখ, আমার তো জীবনে সবকিছু হারিয়ে গেল, তোর মা আমার জীবন থেকে চলে গেল, তবে তোরা মা নতুন করে আমাকে যেন আর কোনো দুঃখ কষ্ট এই জীবনে আর যেন দিস না। বাবা তুমি চিন্তা করো না, মাকেও আমরা মন থেকে ঘৃণা করে দিয়েছি, আর কোনোদিনও কথা বলবো না। হ্যাঁ মা, আমিও সেটাই চাই। সে যখন তোর কথা ভাবেনি, সে যখন আমার কথা ভাবেনি, সে যখন জমায়ের কথা ভাবেনি, সে যখন সমাজের কথা ভাবেনি, সে যখন ওই মরুভূমি নাকি বলছি তার কথা ভেবে যখন তার সাথে গেছে, সে তার কাছেই থাকুক। কোনোদিনও তাকে এই বাড়িতে কখনো কোনোদিনও চাটতে দিবি না, এইটাই আমি তোকে বলতে চাইছি। আপনি একদম চিন্তা করবেন না বাবা, ও মা লিখি তাই, ও একটা ডাইনি, ও মা নামে কলঙ্ক। দেখে পারিস কেন আমাকে? তুমি অমন কেন গো? কি হয়েছে তাই বলো। তোমার শ্বশুর যে বাড়ি থেকে চলে গেছে, তোমাকে একবার এসে দেখা করতে হবে না নাকি? বালে শ্বশুর, ওরকম শ্বশুর যদি মরে যায় না, আমি চিতাতে একবার আগুন দিতেও যাবো না। কি কি এরকম কুলক্ষণী কথাবার্তা তোমার আবার? তাই না বটে তো বাপ জামাই? তোমার এই বাস্তি চুদা মুখে আমাকে জামাই বলে দেখো না। বারো চুদা, কালকে তোমার বিটি যে আমাকে মারলো, মেরে বাড়ির বাইরে বাইরে করে দিল, তুমি তো একবার আহারে বুঝে আমাকে হাত ধরে ঘরে নিয়ে গেল না। কি কি গো, গাল দিচ্ছ কেন আমার আব্বাকে? তাই না বটে তো জামাই, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বাবা বালি চুদা, সকালবেলায় বাসি চুলে ছাই দিয়ে মুখ দিয়ে আমার মাইন্ডে ল্যাঙ্গুয়েজ মারাইছে। গাড় ভেঙে দেবো জামাই, চিনো তো কোনি আবার আমাকে আবার। ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে, ঠিকই হয়ে যায়। কি কিরকম কথা বলতে হবে তোমার আবার? কি কিরকম কথা মারাইছি? কাল আমি সারা রাত বাড়িতে শুয়েছিলাম, সারা রাত ভাত খেলাম না, কই আমাকে একবার ডেকে নিয়ে গেল না? তুই তো একবার ডেকে নিয়ে গেলি না। তোর মাথায় ঝাঁটা মারবো দাঁড়া। এ আর ঝগড়া অশান্তি করতে হবে না, কি আর বলবো বল, ভাগ্যটাই খারাপ। তুমি বাবা নিজে নিজে ভাগ্য খারাপ করছো। কেন আমি কি করে ভাগ্য খারাপ করলাম? আমি কার গাড়ে কাটি দিলাম বে? গায়ে মারাইছে, কালকে নিজে দেখলি যে ওর বিটি আমাকে বুকে লাত মেরে ফেলে দিল, আমি সারা রাত এই ঘরে শুয়ে থাকলাম, কই তোমরা একবার এসে আমাকে ডেকে নিয়ে গেল না? এ বাপ জামাই, সেটা তোরা দুই স্বামী স্ত্রী বুঝগা, ঠিক আছে? আমি এত তোদের বাড়ি থেকে চলে গেলাম, তোরা যা ভালো বুঝবি তাই করগা। তোরা আমার সুখের সংসারকে ভেঙে তাছনাছ করে দিলি। আমরা কারো সুখের সংসার ভাঙিনি, আমার শাশুড়ি নিজে থেকে ভেঙে দিয়েছে, তো সেটা আমরা কি করব? তুই শাশুড়ি 12 ভাতারিরা যদি কোনোদিনও আমার জীবনে আমি একবার তার দেখা পাই,
তোর ওই শাশুড়ির একটা একটা করে বালকে আমি উপড়ি কাঁচের গ্লাসে ভরি রেখে দেবো, দিয়ে সারা জীবন ওই বাল পানে তাকিয়ে থাকবো, তা বলি তাকে ঘরে তুলবো না আমি। সেটা তোমার ব্যাপার, তুমি কি করবা না করবা। বেশ ঠিক আছে, চললাম আমি। চল যাও। তুমি আমার বাবাকে এরকম কথাবার্তা বললে কেন? এলো এই মাঙ্গা ফুটেনি কুটুনি মারানি, তোর আব্বা বাড়িতে ছিল বলে তো তোমাকে ভাতা বলে মানতিসই না। এখন তো তোর আব্বা নাই বাড়িতে, চলে গেল। এবার যদি তোর তিন কোনা বাকুড়িতে গুদুম করে আর ঘুষি মারি তাহলে কেমন লাগবে বলতো? লে মা তাইলে। ও মা গো, কেমন দিলাম লো? ও মা গো, কাদা কুকুর বেটা তুই আমার তিন কোনা বাকুড়িতে লাত মারলি। দেখবি তুই আমি কোনদিন আর এই বাকুড়িতে চাষ করতে লুবো না। আমি আর চাষ করবো না লো মাগি। বেশ কাদা কুকুর বেটা, তোকে আমি দেখবো এই বাকুড়িতে চাষ না করি তুই কি করে থাকতে পারিস। দেখাই বটে লো, দেখাই বটে, আমি চাষ করবো না, যা তুই বাকুড়িলি তুই থাক। তুই আসিস আমার কাছে কোনোদিনও শুইতি, তখন তোকে মজা দেখাবো। আমি হচ্ছে 12 চোদা ছেলে, তোর বাকুড়ি দেখে হ্যান্ডেল মেরে দেবো, তবু তোর বাকুড়িতে ভরবো না। বেশ রে মান মুখ মানে ছোড়া ভাতার বেশ। আবার বেশি মাথা গরম করি না, তোর বাকুড়িতে পটকা বুম মেরে দেবো, তুই বাকুড়ি ব্লাস্ট করে দেবো। তোকে যদি কোনোদিন আমি কাছে শুইতে দিই, সেই দিন আমার বাপ 14টা। তোর বাপ 100টা হইলেও আমার কোনো অসুবিধা নাই। বেশ মনে রেখে দিস।